আল্লাহ তো চাই বান্দা যখনই আল্লাহর দরবারে যাক, মন থেকে যাক, নিজের ইচ্ছায় যাক। করোনা ভাইরাস শুধু একটা ভাইরাসের নাম না, এটা আমাদের জন্য সতর্কবাণী। বান্দা আমার দিকে ফিরে আয়, বান্দারে আমার দিক থেকে পথ ভুলে কোথায় চলে যাচ্ছিস, ফিরে আয়, ফিরে আয় আমার দিকে ফিরে আয়। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, আর কোনো তোদের অপশন নাই রে বান্দা। মান কিংবা না মান, অপশন একটাই আছে, আমার দিকে ফিরে আয়। খাওয়ার দিচ্ছি আমি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলোস না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলোস না। ঘুমার ব্যবস্থা করে দিই আমি, একবার আলহামদুলিল্লাহ বলোস নাই ঘুম থেকে উঠে। ওরে বান্দা, ওরে বান্দা, তুই ঘর থেকে বের হচ্ছিস, ফজরের নামাজটা তুই পড়স নাই, কিন্তু সকালবেলার নাস্তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ ঠিকই করে দিয়েছি। একজন মা, একজন বাবা সন্তানকে যেভাবে অভিভাবক হিসেবে গাইডলাইন দিয়ে কেয়ারিং করে, আল্লাহ প্রত্যেকটি বান্দাকে তার চাইতে 1000 গুণ বেশি কেয়ারিং করে। হয়তো কখনো আমরা অনুভব করে দেখি নাই। আজকে থেকে আমরা একটা কদম সামনে দেওয়ার আগে চিন্তা করব, মওলা তুমি দয়া করেছো বলে আজকে কদম দেওয়ার আগে দাঁড়ানোর তৌফিকটুকু পেয়েছি। এখন তো অন্তত সব ভুল স্বীকার করে আল্লাহকে একবার বলেন, মওলা গো তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি খালেক, তুমি মালিক, তুমি যুল জালালি ওয়াল ইকরাম। যখন মা বাবা পর্যন্ত ঘুমের মধ্যে থাকে, আমি যখন ভয়ে আতঙ্কিত হয়ে থাকি, মওলা তখনও তোমার রহমত আমার দিকে ছায়া হয়ে তাকায় আছে, মওলা গো ও মওলা এতদিন বুঝতে পারি নাই, যাকে বেস্ট ফ্রেন্ড মনে করেছি, 2টা জীবনের কথা শেয়ার করেছি, সে আজকে আমাকে ব্ল্যাকমেল করতেছে, মানুষকে বলে দিবে বলে ভয় দেখাচ্ছে। 1000 অপরাধ তুমি জানো, এখনো কাউকে বলো নাই, কাউকে বলো নাই, কাউকে বলো নাই। ও মওলা, ও মওলা বুঝতে পারি নাই গো তোমাকে, আজকে বুঝতে পেরেছি। মওলা তোমার কাছে না খাইলে কার কাছে যাব? তোমার কাছে না চাইলে কার কাছে চাইব? তোমার এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একজন ছোট বান্দারে মাফ করে দিলে তোমার কিচ্ছু যায় আসবে না, তোমার কিচ্ছু যায় আসবে না। মওলা ও রহমান মাফ করে দাও না গো, 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 মাফ করে দাও না গো। বান্দা বলতেই আছে জমিন থেকে, রহমান ওইখান থেকে বলে, ফেরেশতা এবার বুঝছস কেন আমি তোদের মতো ইবাদতকারী থাকা সত্ত্বেও আমি বান্দাকে বানিয়েছি? ফেরেশতা বলে যে আল্লাহ কেন? আল্লাহ পাক বলে যে ফেরেশতা তোরা সিজদা দিয়েছিস ঠিক আছে, অনেক জিকির করেছিস ঠিক আছে, সব ঠিক আছে, আমার বান্দার মতো এভাবে কখনো আমাকে ডেকেছিস? আমার বান্দা আমাকে যেভাবে ডাকতেছে এভাবে কোনোদিন তোরা ডাকছস? এত মায়া করে, এত কান্না করে কখনো ডাকছস? দেখ কেমন করে আমার বান্দা বলছে, রহমান তুমি, গফফার তুমি, সত্তার তুমি, জব্বার তুমি, খালিক তুমি, মালিক তুমি। মওলা গো করলে তোমার অন্যায় করেছি, তোমার জমিনে দাঁড়াইয়া তোমার হুকুম অমান্য করেছি, মওলা তোমার করেছি, মওলা তোমার করেছি। তুমি চাইলে আমাকে বেইজ্জত করতে পারতা, সেটা তুমি করনি গো মওলা। মওলা তুমি উল্টা আমার 1000 অপরাধকে গোপন করে রেখেছো। মওলা তুমি চাইলে আমাকে 1000 বার সাজা দিতে পারতা, সাজা না দিয়ে উল্টা তুমি রিজিক দিয়েছো। মওলা বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা 1000 গুনাহ করলো পেরেশান হইস না, যখন সবার দরজা বন্ধ হয়ে যায় তখন রহমানের দরজা বান্দার জন্য খোলা হয়ে থাকে। ও রহমান তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো জব্বার। তুমি মাফ করে দিলে জিজ্ঞেস করার মতো কেউ নাই, তুমি মাফ করে দিলে জিজ্ঞেস করার মতো কেউ নাই, তুমি মাফ করে দিলে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, তারপরও আমি আশাবাদী তোমার দরবারে। কেন জানো আল্লাহ? কারণ তোমার রহমত তো তার চাইতেও বিশাল।